আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমি হাজির হলাম আপনাদের জন্য বাংলার একটি ট্রেডিশনাল রেসিপি নিয়ে, কচুরলতির ভুনা তরকারি। আজ আমি কিছু টিপস সহ এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। কচুরলতি আঁশগুলো ছাড়ানো কিন্তু খুবই সহজ। একটি ছুরির সাহায্যে আলতোভাবে আস্তে আস্তে আঁশগুলো ছাড়িয়ে নিব। ছোট ছোট টুকরো করে নিচ্ছি। সবগুলো টুকরো করে নেওয়ার পর এবার আমি 1 চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে কয়েকবার করে পানিতে আমার এই লতিগুলো ধুয়ে নিয়েছি। সবগুলো কিন্তু সুন্দরভাবে ধোয়া হয়েছে, একদম পরিষ্কার হয়েছে। এবার আমি চুলায় প্যান বসিয়ে 1 কাপের মতো দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি এখানে সরিষার তেল ইউজ করব, যাতে ঘ্রাণটা খুব ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি একটা ফালি করা কাঁচামরিচ, 1 চামচ আদা বাটা, 1 চামচ দিচ্ছি রসুন বাটা, একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবার একটি খুন্তির সাহায্যে এই পেস্টগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আমি চুলার হিট কিন্তু বেশি রাখিনি, মাঝারি তাপিয়ে রান্না করছি, যাতে আমার এই পেস্টগুলো পুড়ে না যায়। পেস্টগুলোর রং বাদামি হয়ে আসলে এবার আমি এখানে মশলা অ্যাড করব। মশলার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরার গুঁড়া। এবার একটু নেড়েচেড়ে দিয়ে আমি এখানে অ্যাড করব 1 কাপের মতো পানি, মশলাগুলো ভালোভাবে কষার জন্য। আমি এখানে বেশি পানি ইউজ করব না, যাতে লতিগুলো ভুনা ভুনা হয়। এবার আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ। এবার আরেকটু নেড়েচেড়ে আমি মশলাগুলো কষাতে দিব 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো কষিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি, যাতে আমার কষা মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি লতিগুলো সব দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়ার পর আমি উপর পিঠ ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপর পিঠ মাখিয়ে নেওয়ার পর আমি এগুলো আরেকটু কষিয়ে নিব 5 মিনিটের মতো। ঢাকনা বসিয়ে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। ভিটামিন সি সমৃদ্ধ, ক্যালসিয়ামে পরিপূর্ণ এই তরকারিটা বাসায় বানিয়ে ফেলা খুবই সহজ। এবার ভালোভাবে আমার লতিগুলো নেড়েচেড়ে দেওয়ার পর আমি এবার এখানে অ্যাড করব 2 কাপের মতো পানি। আমি বেশি পানি দিব না, যেহেতু আমি লতিগুলো একটু ভুনা ভুনাই করব। শুধুমাত্র সেদ্ধ হওয়ার জন্য আমি পানিটা ইউজ করছি। পানিটা দেওয়ার পর আমি এবার ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিটের মতো। ভালোভাবে পানিটা শুকিয়ে গেছে, এবার আমি নেড়েচেড়ে দিচ্ছি। কচুরলতি খেলে গলা চুলকায়, কম বেশি আমাদের সবারই জানা, তাই আমি এখানে ইউজ করব টক। চুলায় অন্য একটি প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে 2টা ফালি করে রাখা বেলম্ব দিয়ে একটা মরিচও দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। আমার হাতের কাছে বেলম্ব ছিল, তাই আমি বেলম্ব দিচ্ছি। আপনারা চাইলে লেবু রস, তেঁতুলের টক কিংবা কাঁচা আমও দিতে পারেন। একটু টক ইউজ করলে গলাটা ধরবে না। এবার আমি ভালোভাবে এগুলো ভেজে নিচ্ছি। এবার ভাজানো বেলম্বগুলো আমি আস্তে আস্তে আমার কচুরলতিতে দিয়ে দিব। আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আপনারা চটজলদি ঘরে হাতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই সুস্বাদু রেসিপি। ট্রাই করে ফেলুন বাসায় একবার, মাছ মাংস আর কিছুই প্রয়োজন হবে না। এবার সবগুলো উপকরণ নেড়েচেড়ে 5 মিনিটের মতো জাল দিয়ে নিব। সবগুলো জাল দিয়ে নেওয়ার পর রেডি হয়ে গেল আমার সুস্বাদু পুষ্টিকর মজাদার রেসিপি। গরম ভাতের সাথে এটা খেলে খুবই মজা লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।